গত 10 বছরে বিনিয়োগকারীদের ভাগ্য খুলে দিয়েছে এই 5টা মিউচুয়াল ফান্ড। প্রথম, নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড। নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড দারুণ পারফর্ম করেছে গত 10 বছরেতে। যদি এই ফান্ডের রিটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন, যদি আমি লামসাম রিটার্ন দেখি তাহলে গত 3 বছরে এই ফান্ডে অ্যানুয়ালাইজ রিটার্ন হয়েছে 24.55%। গত 5 বছরে এই ফান্ডের অ্যানুয়ালাইজ রিটার্ন হচ্ছে 19.44%। আর গত 10 বছরে এই ফান্ডের রিটার্ন হলো 16.72%। এইবার মনে করুন, যদি গত 10 বছর আগে এই ফান্ডেতে 10 লাখ টাকা লামসাম ইনভেস্ট করা থাকতো, আজকের দিনে তার ভ্যালু হতো প্রায় 47 লাখ টাকা। এইবার মনে করুন, লামসাম না করে যদি আপনি এসআইপি করতেন, গত 10 বছর আগে থেকে যদি প্রতি মাসে 10,000 টাকা এসআইপি করতেন, তাহলে দেখা যাচ্ছে যে এই ফান্ডের এসআইপির রিটার্নটাও কিন্তু দারুণ এসেছে। গত 3 বছরে 28.66% রিটার্ন এসেছে, গত 5 বছরে 27.02% রিটার্ন এসেছে এবং গত 10 বছরে 18.67% রিটার্ন এসেছে। তো 10 বছর আগে যদি প্রতি মাসে 10,000 টাকা করে এই মিউচুয়াল ফান্ডে এসআইপি করা থাকতো, তাহলে আজকে তার ভ্যালু হতো 32,57,197 টাকা। এরপর 2 নম্বর যে ফান্ড, সেটা হলো কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটা একটা ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির ফান্ড। এই ফান্ডেও কিন্তু দারুণ রিটার্ন দিয়েছে। গত 3 বছরে অ্যাভারেজ রিটার্ন হলো 28.88%। গত 5 বছরে এর অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 13.47%। আর গত 10 বছরে এর রিটার্ন হলো 21.41%। এগুলো সবই লামসাম ইনভেস্টমেন্টের রিটার্ন বলছি। তার মানে 10 বছর আগে যদি এই ফান্ডেতে লামসাম 10 লাখ টাকা ইনভেস্ট থাকতো, আজকে তার ভ্যালু হতো 69.71 লাখসের মতন। আর যদি এই ফান্ডে আপনি এসআইপি করতেন তাহলেও কিন্তু দারুণ রিটার্ন পাওয়া যেত। গত 5 বছরে এসেছে 38.85%। ইভেন গত 10 বছরও যদি রিটার্ন দেখে, সেটা 26.02%। মানে 10 বছর আগে থেকে যদি এই ফান্ডে 10 লাখ টাকার এসআইপি করা থাকতো, তাহলেও আজকে তার ভ্যালু হয়ে যেত 47,72,236 টাকা। 3 নম্বর যে ফান্ড, এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড। এর নাম হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড। মিড ক্যাপ ক্যাটাগরির একটা নাম করা ফান্ড। এই ফান্ডের লামসাম রিটার্ন যদি দেখেন, 3 বছরে 28.99%, 5 বছর 26.61%, 10 বছর 20.83%, সব 20%-এর উপরে রিটার্ন। 10 বছর আগে এই ফান্ডে 10 লাখ জমা থাকলে আজকে তার ভ্যালু হয়ে যেত 66.45 লাখসের মতন। মানে বুঝতে পারছেন কি বিরাট রিটার্ন। এইবার যদি এসআইপি করা থাকতো তাহলে দেখুন এসআইপির রিটার্নটা কেমন। 3 বছরে 33.87%, 5 বছর 34.04%, আর 10 বছর 22.43%। 10 বছর আগে এই ফান্ডে 10,000 টাকার করে যদি এসআইপি চালু করা থাকতো, মানে গত 10 বছর ধরে যদি কন্টিনিউয়াস প্রতি মাসে 10,000 টাকা করে এই ফান্ডে এসআইপি করতেন, আজকে আপনার মিউচুয়াল ফান্ডের যে ভ্যালু দাঁড়াতো সেটা হচ্ছে 39,29,360 টাকা। 4 নম্বর ফান্ড, এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড। এটা একটা ইএলএসএস ক্যাটাগরির ফান্ড, মানে ট্যাক্স সেভিং ফান্ড যেটাকে বলা হয় আর কি। তো এই ফান্ডে যদি আপনি রিটার্ন দেখেন, গত 3 বছরে 27.17%, 5 বছর 23.64%, আর 10 বছরে 16.83%। এগুলো যেগুলো বললাম সেগুলো সবই লামসাম রিটার্ন। এইবার 10 বছর আগে যদি এই ফান্ডেতে 10 লাখ টাকা জমা করতেন, আজকে তার ভ্যালু হতো 47,45,690 টাকা। এবার আসি সিপ রিটার্নের কথায়। মানে যদি আপনি এই ফান্ডে এসআইপি করতেন, তাহলে কি দেখা যাচ্ছে যে গত 3 বছরে এই ফান্ড থেকে রিটার্ন আসতো 35.65%, 5 বছরে অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 31.23%, 10 ইয়ার্স রিটার্ন হচ্ছে 19.83%। 10,000-এর এসআইপি এই ফান্ডেতে বর্তমানে ভ্যালু দাঁড়াতো 34.13 লাখস। এইবার 5 নম্বর যে ফান্ড, সেটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড। এখানেও আসছে কোয়ান্টের কথা, মানে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। এর তো বিরাট রিটার্ন এসেছে। গত 3 বছরে 35.20%, 5 বছরে 42.74%, আর 10 বছরে 21.79%। এইবার যদি এই ফান্ডের লামসাম রিটার্ন দেখেন, মানে 10 বছরে এই ফান্ডের লামসাম রিটার্ন 10 লাখ টাকা যদি এই ফান্ডে জমা থাকতো, তাহলে তার কারেন্ট ভ্যালু হতো 71.94 লাখস। মানে 10 লাখ টাকা ইনভেস্ট করে 72 লাখ টাকা। এইবার যদি এসআইপি রিটার্ন দেখেন, তাহলেও দেখা যাচ্ছে যে এই ফান্ডে 3 বছরের যদি এসআইপি রিটার্ন দেখেন, তাহলে সেটা হচ্ছে 41.02%, 5 বছরের এসআইপি রিটার্ন 50.37%, 10 বছরের রিটার্ন হচ্ছে
28.86%, মানে ওয়ান স্মল ক্যাপ ফান্ডে তো রিটার্নের একদম ছড়াছড়ি। যদি আপনি 10 বছর আগে এই ফান্ডে এসআইপি শুরু করতেন, 10,000 করে প্রতি মাসে দিয়ে যেতেন, তাহলে আজকে তার ভ্যালু হতো 55,65,069 টাকা। তবে এই যে 5টা ফান্ডের নাম বললাম, এই 5টা ফান্ড ছাড়াও কিন্তু প্রতি ক্যাটাগরিতে আরও অনেক ফান্ড আছে যেগুলো কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে। মানে এই ফান্ডগুলো যেগুলোর কথা বলছি, যদি এইগুলো কেউ নাও নিয়ে থাকেন, এই যে ফান্ডের ক্যাটাগরিগুলোর কথা বললাম না, এই ক্যাটাগরি যদি সবথেকে যেটা কম রিটার্ন দিয়েছে তাতেও যদি ইনভেস্ট করতেন, তাহলেও কিন্তু তার ভাগ্য খুলে যেত। তো সেই কারণের জন্যই বলি, যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, ওই ক্যাটাগরির ভেতরে থেকে একটা মোটামুটি যেটা ভালো পারফর্ম করছে, কন্টিনিউয়াসলি দেখছেন যে 3 বছর 5 বছর 10 বছর ভালো পারফর্ম করছে, একটা যে কোনো বেছে নিন। খুব বেশি সিলেক্টিভ হওয়ার দরকার নেই ফান্ডের নামের ক্ষেত্রে। আমি তো বলবো যে ক্যাটাগরিটা দেখে নিন, তারপরে জাস্ট ধৈর্য ধরে ইনভেস্ট করতে থাকুন, তাহলে কিন্তু বিরাট রিটার্ন পেতে পারবেন।